হ্যালো বন্ধুরা, আজকে আরো একটি সাজেশন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে দ্বিতীয় সেমিস্টার বাংলা মেজর পেপার নীলদর্পণ নাটক থেকে 10 মার্কসের সাজেশন দেওয়া হবে। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দাও, যাতে পরবর্তী আপডেট সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায়। বেশি কথা না বলে ভিডিওটিকে শুরু করছি। প্রথম প্রশ্ন, নীলদর্পণ নাটকে নবীন মাধব এর চরিত্র আলোচনা করো। অথবা প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, নীলদর্পণ নাটকের নায়ক চরিত্রটি বিচার করো। চলে যাচ্ছি তারপরের প্রশ্নতে। নীলদর্পণ নাটককে ট্র্যাজেডিমূলক নাটক বলা যায় কি যায় না, এ সম্পর্কে তোমার মতামতটি লেখো। অথবা প্রশ্নটি এইভাবে আসতে পারে, অনেকগুলি মৃত্যু নীলদর্পণ নাটকে ট্র্যাজেডিমূলক নাটকে পরিণত করেছে, আলোচনা করো। তারপরে 3 নম্বর প্রশ্ন, নীলদর্পণ নাটকের দুটি অপ্রধান চরিত্র হলো আদুরি এবং পদি ময়রানী। এই দুটি চরিত্র সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন, নীলদর্পণ নাটকে নীলকর সাহেবদের যে অত্যাচার ও চাষিদের দুর্দশার চিত্র দেখতে পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। 5 নাম্বার প্রশ্ন, দীনবন্ধু নাটকে দু ধরনের চরিত্র সৃষ্টি করেছেন। এর মধ্যে ভদ্র চরিত্র ও ভদ্রেতর চরিত্র, এর মধ্যে কোন জাতীয় চরিত্র সৃষ্টিতে তার কৃতিত্ব ও পরিচয় ফুটে উঠেছে তা আলোচনা করো। লাস্ট প্রশ্ন, নীলদর্পণ নাটক রচনার প্রেক্ষাপট আলোচনা করো। অথবা দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক রচনার উদ্দেশ্য আলোচনা করো। ভিডিওটি এইখানেই শেষ করছি। তোমাদের যদি এই প্রশ্নের উত্তরগুলি রেডি করা না থাকে তাহলে রেডি করে নাও, এখান থেকেই তোমরা কমন পাবে।